আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডিএমআর সুপার গ্রুপের সদস্য জনাব শাহরুল ইসলামকে আমি বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সদস্য ইন্দ্রজিৎ সরকারকে আমি ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সিলেটের কিংবদন্তি অভিনেতা, সিলেটের গর্ব সালমান শাহ, ওনাকে নিয়ে ডিএমআর সুপার গ্রুপ কিছু প্রামাণ্য চিত্র তৈরি করবে। তার জন্য আজকে পরিচিতি সভার অনুষ্ঠান হচ্ছে। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডিএমআর সুপার গ্রুপকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোটবেলা থেকে যাত্রা, নাটক, মঞ্চনাটক এগুলাতে অভিনয় করে আসছি। মোটামুটি আমি যখন সালমান শাহ বাংলার একজন অভিনন্দিত নেতা হিসাবে, নায়ক হিসাবে আবির্ভূত হন, তখন আমি মোটামুটি বুঝি, আমি হয়তো ইন্টারনেট করি এরকম। ওনার অভিনয়গুলো আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয়, অতি অল্প বয়সে হয়তো কোনো রাজনৈতিক কারণে বা মিডিয়ার কারণে ওনাকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পত্র পত্রিকা, টেলিভিশন, অনেক কিছুতেই অনেক কিছু হয়েছে, কিন্তু মূল পর্বে দেখা যাচ্ছে তার ফলাফল শূন্য। আমরা সিলেটের যারা সমাজকর্মী আছেন, যেমন টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মোবাইল মিডিয়া বা আমাদের আঞ্চলিক সিলেটি ভাষায় যারা নাটকে অভিনয় করি বা যারা নাটক পরিচালনা করেন, সবাই মিলে যদি আমরা সালমান শাহ এই বিচারের দাবি তুলে ধরি, হয়তো আমরা সেই বিচার পেতেও পারি, এটা আমার বিশ্বাস। এবং আরেকটা কথা না বললেই না হয়, আমাদের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ মা জীবিত অবস্থায় যদি সেই বিচারের রায়টা শুনে যেতে পারেন, ওনার মৃত্যুর পরে উনি কত শান্তি পেতে পারেন। আমি বিশেষ করে ডিএমআর সুপার গ্রুপের এই স্যার রুবেল খান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই একটা মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং ওনার যে ডিএমআর সুপার গ্রুপ পরিবারের প্রত্যেকটা সদস্য এটা নিয়ে আমি মনে করব যে আন্তরিকভাবে কাজ করবে এবং এই সালমান শাহ বিচারের দাবিটা ওনার নাটকের মাধ্যমে, কলমের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে যাতে জোরালো করা যায় সেই চেষ্টা করবে। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, আমার পরবর্তীতে আরো অনেকেই বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।